সবচেয়ে বড় ব্রেকিং নিউজ কিশোর অগ্নিবাণে বিগ ব্রেকিং। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং কিশোর অগ্নিবাণে ফের বাংলাদেশি অনুপ্রবেশ রুখল বিএসএফ। আজ গোটা দিন বারবার বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা, কোচবিহারের একাধিক জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বারবার চেষ্টা করছে বাংলাদেশিরা, অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশিরা কিশোর অগ্নিবাণে। আজকের ব্রেকিং, বিএসএফ এর হাতে পাকড়াও একাধিক বাংলাদেশি। আজ সকাল থেকে কোচবিহারের 3 জায়গায় অনুপ্রবেশের চেষ্টা ব্যাহত করেছে বিএসএফ। শীতলকুচি থেকে সিতাই, সিতাই থেকে শীতলকুচি এবং অন্যান্য জায়গা বারবার অনুপ্রবেশের চেষ্টা, বিএসএফ আটকাচ্ছে, বিএসএফ ফেরত পাঠাচ্ছে। আর বিজিবি কি করছে? বাংলাদেশ বর্ডার গার্ডের কি যারা জওয়ান বলে নিজেদের, তারা কি করছে? তারা অনুপ্রবেশকারীদের আরো ভারতের দিকে ঠেলে দিচ্ছে, তারা ভারতে ঢুকতে সাহায্য করছে। 3 জায়গার ছবি, সাঙ্গারবাড়ি শীতলকুচি, মহিষমুড়ি শীতলকুচি এবং কৈমারি সীমান্ত সিতাই, প্রত্যেক জায়গায় ছবিগুলো দেখুন। আজ দর্শকরা বুঝুন বাংলাদেশের দ্বিচারিতাটা, বাংলাদেশের এই যারা ভারত বিরোধী তাদের দ্বিচারিতাটা। তারা ভারতে আসার চেষ্টা করে, তারা অনুপ্রবেশ করার চেষ্টা করে, তারপর তারা ভারত বিরোধী কথা বলে। এদের জিভগুলো কেটে নেওয়া উচিত কিনা প্রশ্ন। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দেখাচ্ছি কিশোর অগ্নিবাণে। কিশোর অগ্নিবাণে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখছেন, 3টে ছবি পাশাপাশি দেখাচ্ছি, যেখানে স্পষ্ট হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করছে বিএসএফ। যেখানে বিজিবি, বাংলাদেশের বর্ডার গার্ড, তারা চেষ্টা করছে এই অনুপ্রবেশকারীদের আমাদের সীমান্তে ঢুকিয়ে দেওয়ার, অনুপ্রবেশ করানোর। বর্ডার গার্ড বাংলাদেশ বলে নিজেদের, তারা কি সন্ত্রাসবাদী? তারা কেন সাহায্য করছে অনুপ্রবেশকারীদের? চুনোপুটিরা যারা বর্ডারে দাঁড়িয়ে থাকে তাদেরকে আমরা এভাবে তাড়িয়ে দিই। কিন্তু আমাদের যদি পেশেন্স, আমাদের সহ্য শক্তি যদি মাথার উপর উঠে যায়, তাহলে পরে বিএসএফ নিজেদের অনেক কন্ট্রোল করছে। কতদিন কন্ট্রোল করতে পারা যাবে জানা যায় না, কারণ ভারতের মানুষের সুরক্ষার কথা। এরপর শোনাবো একটা বাইট, সেখানে স্থানীয়রা বলছেন বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা হাত ধরে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে দিচ্ছে। কি বলছেন লোকাল ভারতীয়, শুনুন। এসে বাংলাদেশের লোককে নিয়ে এসে এদিকে পাঠিয়ে দিচ্ছে। তারপর আমরা সবাই আতঙ্কিত হলাম, কী ব্যাপার। তখন আমাদের বিএসএফ ছিল, বিএসএফ পরে আসলো, সাহেব টাইব আসলো, আমাদের লোকাল লোক, বহুত লোক আসলো। কী ব্যাপার কিছু বুঝতে পারতেছি না। কী যে এখন হবে সেটা বলা মুশকিল। আমার চিন্তা, আমাদের চিন্তা হলো আমাদের দেশ নিয়ে। আমাদের দেশের মাটি সার্বভৌমত্বের প্রতীক, গোটা বিশ্বের গণতন্ত্রের প্রতীক। সেই দেশের মাটিতে কেউ যদি চোখ তুলে তাকায়, কেউ অনুপ্রবেশের চেষ্টা করে, কেউ সন্ত্রাসবাদের চেষ্টা করে, সেই সন্ত্রাসবাদ বাদ দিয়ে দেব। তাদের চোখ গেলে নেওয়া হবে, কোমর ভেঙে দেওয়া হবে, সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ। এর আগে বাংলাদেশে বসে থাকা নিজেদের রাজনৈতিক নেতা বলা কিছু ব্যক্তি বারবার বলেছে না, ভারতীয় প্রোডাক্ট বয়কট করুন, ভারতকে বয়কট করুন, ভারতের সব কিছু বয়কট করুন। আবার তোরা সুরসুর করে বর্ডারে এসে ভারতে ঢোকার চেষ্টা করিস অনুপ্রবেশের, আর ভারতের প্রোডাক্ট বয়কট করুন। ভিখারি বললে আমার মনে হয় খুব অপমানজনক হবে যারা সত্যি সেই ইকোনমিক কন্ডিশনে রয়েছেন। কারণ তোরা যারা অনুপ্রবেশকারী, যারা চেষ্টা করছিস ভারতের সার্বভৌমত্বে আঘাত হানার, আসলে এরা প্রত্যেকে সন্ত্রাসী, এরা প্রত্যেকে সন্ত্রাসবাদে মদতকারী। শোনাবো সেই বাইট, সেই বক্তব্য যেখানে এরা ভারত বিরোধিতার কথা বলে, প্রোডাক্ট বয়কট করার কথা বলে, আর তারপর ভারতের সীমান্তে এসে সুরসুর করে কখন ভারতে ঢোকা যাবে। এটা হলো এদের দ্বিচারিতা। আজকে মুখোশ খুলছি কিশোর অগ্নিবাণে, শুনুন এই বক্তব্য। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, আমরা ওদের পণ্য বর্জন করব। বন্ধুরা আমার, আমরা টাঙ্গাইলের শাড়ি পরব, আমরা রাজশাহী সিল্ক পরব, আমরা কুমিল্লার খত্তর পরব। ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতীয় পণ্য বয়কট করতে হবে, দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। ভারতের প্রোডাক্ট আওয়ামী লীগ, এটাকে বয়কট করতে হবে। ভারতীয়
পণ্য বর্জন করুন সবাই। ভারতীয় পণ্য বয়কট, দেশীয় পণ্য ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় বর্জনের ডাক দিয়েছি। ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে, নাহলে এই দেশ স্বাধীন যে বাংলাদেশ, এই বাংলাদেশ আমরা পরিচয় দিতে পারবো না। এই দেশটাকে আজকে ভারত যেভাবে গিলে খেয়েছে অক্টোপাসের মতো, এদের পেট থেকে বেরোতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।